আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মৎস্য চাষী ভাই এবং বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে শিং মাছ চাষ করলে অন্যান্য চাষিদের থেকে অধিক পরিমাণ লাভবান হতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার এই ভিডিওটি দেখার পরে যদি এই পদ্ধতিতে চাষ করেন তাহলে অবশ্যই অন্যান্য শিং মাছ চাষিদের থেকে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন। আর আমি মাছের পোনা কীভাবে চাষ করবেন সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, এবং কারো যদি আপনাদের ভালো মানের পোনা লাগে, মাছের পোনা লাগে শিং মাছের, তাহলে ভিডিওর থাকা স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, আমার ঠিকানা দহলা 30 ময়মনসিংহ। তো মাছ চাষ করার ক্ষেত্রে শুরুতে আপনার লক্ষণীয় বিষয়টা হলো যে আপনি যে পুকুরে শিং মাছ চাষ করবেন অথবা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আগে ভালো মানের পুকুর সিলেক্ট করতে হবে, ভালো মানের জায়গা আপনার বাছাই করতে হবে, এবং এই পুকুরের আশপাশের পরিবেশটা যেন ভালো হয়, গাছগাছালি যেন কম থাকে, আর গাছ থাকলেও যেন পাতাপুতুরি এবং অন্যান্য আবর্জনা না না পড়ে, এদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। এবং এই পুকুরের তলায় যে মাটিটা আছে এই মাটিটা যেন জীবাণুমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর লক্ষ্য করতে হবে যে পুকুরের নিচে অতিরিক্ত কাদা যেন না থাকে। অতিরিক্ত কাদা থাকলে পানিটা শুকিয়ে নেবেন, শুকানোর পর যদি এই কাদাটা সরানো সম্ভব হয় তাহলে সরিয়ে নেবেন, আর যদি সরানো সম্ভব না হয় তাহলে কিছুদিন রোদ্রে এটা ফেলে রাখবেন। 5-6 দিন 6-7 দিন ফেলে রাখলে কাদাটা টাইট হয়ে যাবে, এবং যেন এর উপর দিয়ে হাঁটা যায় এরকম টাইট হয়ে গেলে তারপর চুন দিবেন। প্রতি শতকে 2 থেকে 300 গ্রাম চুন। শুকনা পুকুরে এত বেশি চুন দেওয়ার প্রয়োজন পড়বে না। পানিতে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রতি শতকে 250 গ্রাম করে ইউরিয়া সার, 200 গ্রাম টিএসপি এবং 300 গ্রাম সরিষা খোল প্রতি শতক হিসাবে আমরা ছিটিয়ে দিব। তারপর পুকুরনাশক মেডিসিন দিবেন এবং এই পরের দিন জীবাণুনাশক মেডিসিন দিবেন। এগুলো প্রয়োজন যে পানি স্বচ্ছ থাকার জন্য এবং মাছের সুস্বাস্থ্য হওয়ার জন্য এগুলো করার প্রয়োজন। এই প্রক্রিয়াগুলো করার পর পুকুরে ভালো মানের মাছগুলো কালেক্ট করে মজুত করবেন। শিং মাছ চাষ করার ক্ষেত্রে প্রতি শতকে 2000 পিস শিং মাছ চাষ করা যায়, কেউ 1000 পিসও করে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা 1500 প্রতি শতকে 1500 করে আপনারা শিং মাছ চাষ করলে এটা অনেক ভালো হবে। সঠিক পদ্ধতিতে শিং মাছ চাষ করতে পারলে অধিক ঘনত্বে করলেও সমস্যা নাই, করতে পারবেন। আর শিং মাছ কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে মহিলা মাছগুলো কেনার চেষ্টা করবেন, কারণ মহিলা মাছগুলো সাইজে বড় হয় এবং বাজারে এটা বড় সাইজের কারণে দামও একটু বেশি হয়। আর শিং মাছটা মহিলা শিং মাছ হলে এটা বড় হয় এবং বাড়েও বেশি। শিং মাছ যত বড় হবে এবং এটার দামও অত বেশি হবে। সকাল বিকাল খাবার দেওয়ার ক্ষেত্রে সকাল একবার এবং সন্ধ্যার পর রাত্রে সন্ধ্যার সময় খাবার দিতে পারবেন, আর আপনি চাইলে একবারও দিতে পারেন। আর এই শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে মাছে যেন ভাইরাস না ধরে, এটা লক্ষ্য রাখতে হবে। এই জন্য প্রতি মাসে আপনার পানি পরিবর্তন করার প্রয়োজন হবে এবং জীবাণুনাশক মেডিসিনগুলো দিয়ে দিবেন, এবং লবণ চুন প্রত্যেক মাসে আপনার নিয়মিত দিবেন, তাহলে আপনার মাছে ভাইরাস ধরবে না। ভাইরাস ধরার আগে এসব বিষয়ে সতর্ক হয়ে যাবেন, তাহলে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন। মাছ যখন 100-150 পিস কেজি চলে আসে তখন আপনি 15 দিন পর পানি চেঞ্জ করবেন। তো এভাবে যদি চাষ করেন তাহলে মাছে ভাইরাস ধরবে না এবং মাছগুলো দ্রুত বর্ধনশীল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।